যত আবদার বোধহয় মার কাছেই করে, তাই না? একটা সময় ছিল যখন ছোট ছিলাম, তখন আমরা যাই খাইতে মন চাইতো বা যাই রাস্তাঘাটে দেখতাম, তখনই মাকে এসে বলতাম যে আম্মু আমি এটা খাবো। তেমনি আমার ছেলে মেয়েগুলো হয়েছে। ওই দিন কার্টুন দেখতে দেখতে দেখলো ওরা কেক চোখে পড়ছে, এখন এসে বলতেছে যে আম্মু আমি কেক খাবো। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। পোলাপাইনের আবদার পূরণ করতে মারা কত কিছুই করে, তাই না? এই যে আমি আমার ছেলে মেয়ের জন্য কেক বানানোর জন্য রেডি হয়ে গেছি, আর খুব সুন্দরভাবে কেক বানাই ফেলছি ঘরে যা থাকে তা দিয়েই। আর আমি সবসময় না ঘরে আইনা রাখি, কারণ আমি বাইরের কোনো কিছুই পছন্দ করি না, বা বাইরের জিনিসগুলো না আমার তৃপ্তি হয় না। যে বাইরের থেকে এত টাকা দিয়ে আনি, তখন দেখা যায় মন ভরে না, পোলাপাইনগুলো মন ভরে খাইতে পারে না, বা ইভেন আমারও ভাল লাগে না। তো বাসায় বানালে হয় কি বেশি বেশি করে বানাতে পারি। সেই জন্য আমি পিৎজা বলো, বার্গার বলো, ডোনাট বলো, এগুলো বানাতে যা যা লাগে, কেক, তারপর পুটিং, মানে আদার যাই বাইরের আবার লাগে না, আমি সব বাসায় এনে রাখি। সেটা কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, ইস্ট, আগার আগার পাউডার, যা যা লাগে সবসময় আগে থেকে আনে রাখি। তো কথা বলতে বলতে এই যে দেখো আমার কেকটা কি সুন্দর হয়ে গেছে, তাই না? এত সুন্দর কেক ওভেনও বোধহয় হয় না। তো যাই হোক, আমি সবসময় পারফেক্টলি করার চেষ্টা করি, আর খুব সহজভাবে করার চেষ্টা করি। আমার কাছে কোনো যায় ঝামেলা নাই, আমি সরল সহজ মানুষ। তো এই যে আমি কি কেকের যে ক্রিমটা এত পাওয়ারফুল করে আমি এত পারি না। আমি যা আমার কাছে যা থাকে আমি তা দিয়ে বানাই। যেমন কর্নফ্লাওয়ার দিয়ে আর কোকো পাউডার দিয়ে আমি সুন্দর মতন ক্রিমটা বানাই ফেলছি। এত ঘিজিবিজি আমার পছন্দ না, তার মধ্যে আমি ঘি দিয়ে দিছি যাতে একটু মানে ক্রিমটা একটু ক্রিম ক্রিম ব্যাপার লাগে। তো ফার্স্টে দেখলে সাদা মনে হলে লাস্টে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর ফ্লেভারটাও ভালো আসছে, কারণ আমি বাইরে থেকে কিছু চকলেট এনে দিয়ে দিই যাতে আমার বাচ্চারা পছন্দ করে। আর তাছাড়া আমার বাচ্চারা চকলেট কেকটাই পছন্দ করে। সুন্দর করে আমি ছুরি দিয়ে কেটে এটাকে একটু লেয়ার করে নিচ্ছি যাতে করে কেকটা সুন্দর আসে। আর উপরের ভাগটা যেহেতু একটু ফুলকো ফুলকো হয়েছে, এটা আমার পোলাপাইনদের দিয়ে দিছে খাইতে, আর খাই খুব সুন্দর করে একটা চকলেট কেক বানাই ফেলি। তার মধ্যে আমি এর আগে আবার একটু চিনির সিরাপ বানাই নিছি, যাতে করে একটু এই যে চিনি দিয়ে একটু পানি দিয়ে গুলে নিছি, যাতে করে কেকটা একটু নরম নরম হয়, আর একটু কি হয় ভাল লাগে আর কি। তো এইভাবেই হয়তো কেক বানাই। আমি এত এক্সপার্ট কেক বানাতে পারি না। আমি আসলে আমার হাজব্যান্ড আমাকে প্রায় সময় বলে যে তুমি কেক বানানোর কোর্স করো, কারণ তুমি তো একটু একটু পারো, কোর্স করলে আরও ভালোভাবে পারবা। আর কেক বানানোর জন্য অনেক কিছু আছে, অনেকভাবে বানায়, আর আমি তো ওই রকম কিছুই না। আমি গোড়ার ডিমও পারি না। আমি ইউটিউব থেকে দেখে দেখে নিজের মাথা খালায় খালায় একটু একটু কইরা ওইভাবে বানাইছি। আর ক্রিম আমি বেশি বানাই নাই, কারণ আমার কাছে অল্প একটু কর্নফ্লাওয়ার ছিল, ওই অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে যতটুকু হয়েছে অতটুকু দিয়ে বানাইছি। তো এই আর কি, আমার ছেলে পোলাপাইন পছন্দ করছে ওইটাই অনেক, আর আমার শ্বশুর শাশুড়িও পছন্দ করছে। আমার কাছে ওইটাই অনেক, এত আহামরি কিছু লাগে না, আর এত বাইরের থেকে ভালো আমি নিজে পরিষ্কার করে বানাইছি, ওইটা আমার কাছে বেস্ট আর কি। তো আমার বয়সটা একটু ভালো না, কারণ আমার ঠান্ডা লেগে লইছে, অনেক সর্দি লেগে লইছে। যতটুকু সম্ভব আমি এই বয়সটা দেওয়ার কভার করার চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত।